বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আশা করছি আজকের ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো পুরনো শাল ব্যবহার করে ইউনিক একটি আইডিয়া আপনাদের দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো চমকে যাবেন। তো দেখুন, আমি গত বছরের পুরনো শাল, তা আমি এটাকে ইউনিক একটি আইডিয়া দিয়েছি। দেখতে কিন্তু ভীষণ চমৎকার হয়েছে। তো এই আইডিয়াটি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখা যায় যে অনেক সময় অনেক আপুরা এই শাল পরে কাজ করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, বারবার এটাকে উঠাতে হয়, কাজে অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই পুরাতন শালটাকে নতুনভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, যাকে বলে রিউজ। তো কিভাবে এটা করলাম সেটা আপনাদের দেখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। তো দেখুন, এখানে আমি একটি পুরাতন শাল নিয়ে নিয়েছি। তো এই শালটাকে আমি দুই ভাঁজে সমান করে নেব, মানে সমান দুই ভাঁজ করে নেব। এবং এটাকে আমি কি করি তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে একটি কথা বলে রাখি যে আপনারা কিন্তু এই শালটিকে কোনো রকম কাটাছেঁড়া করতে হবে না, খুব সহজভাবে এটা আপনারা তৈরি করতে পারবেন। এটাকে আমি দুই ভাঁজ করে সমান দুই ভাঁজ করে নিয়েছি, আর উপর থেকে 12 ইঞ্চি পরিমাণ মতো খালি রাখবো। তারপরে মাঝখানে প্রায় এইখানেও 10-12 ইঞ্চি মতো আমি নিয়ে নেব, দাগ কেটে নেব। তো আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা অবশ্যই খেয়াল করবেন যে উপরে যে দাগটা কেটেছি এতটুকু কিন্তু খালি থাকবে, আর এই মাঝখানে যে অংশটা আছে সেটার সাথে আমি একটা লেস অ্যাড করব। তো কিভাবে অ্যাড করি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। তো আমি এখানে একটি লেস নিয়ে নিয়েছি। এই লেসটা অবশ্য আমার বাসায় ছিল। তো আপনারা চাইলে এরকম পুরাতন যে কোনো একটা লেস দিতে পারেন। তো এই যে মাঝখানের অংশটুকুর মধ্যে এই লেসটা দিয়ে আমি আটকিয়ে দিব শালটা দিয়ে। তো দেখুন কীভাবে আটকায় সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে একটি কথা বলে নিতে চাই যে আমার সাথে এই মুহূর্তে যেসব আপুরা আছেন আর আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কোনো নতুন আপুরা আজকে ভিডিওটি দেখে থাকেন এবং আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অথবা মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন বা দেখবেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো দেখুন, আমি এখানে লেসটা ভিতরে দিয়ে আর উপর দিয়ে এই শালটা আমি আটকে নেব, ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে। তবে এটা মেশিনে সেলাই করবো না, হাতেই করে নেব। তো ধৈর্য সহকারে আপুরা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে আমি সুতা দিয়ে কিন্তু এটা আটকে দিচ্ছি। লেসটা দিবেন ভিতরে আর উপরে থাকবে দুই পাশে শালের যে দুইটা মাথা, সেটাই এইভাবে করে আটকে নিতে হবে। তো আমি শালের এক সাইড কিন্তু লাগিয়ে নিয়েছি, আর বাকিটাও সেম প্রসেসে লাগিয়ে নেব। তো এটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, যেটা ভিতরে থাকবে লেসটা আর দুই পাশ থেকে শালটা উপরে সোজা করে নেবেন, ভিতরে উল্টা সাইডটা ভিতরে রাখবেন। তারপরে দুই পাশে এই লেসটা ভিতরে দিয়ে এভাবে সুন্দর মতো আটকে দিবেন। তো চাইলে কিন্তু এটা আপনারা মেশিনে সেলাই করতে পারেন। আমি এই জন্য দিব না যেহেতু আমি এটা মন চাইলে এভাবে করতে পারবো, আবার ইচ্ছা করলে খুলে আবার আগের মতো করে পরা যাবে, সেই জন্য আমি এই সুবিধার জন্য এটা দিচ্ছি না। তো আপনারা চাইলে কিন্তু দুইভাবেই করে নিতে পারেন, মেশিনে অথবা হাতে সেলাই করে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নেব। তো দেখুন, অলরেডি আমার সেলাই হয়ে গেছে। তো মাঝখানটা শুধুমাত্র লেস দিয়ে আটকে দেওয়ার কারণে এই শালটা কিন্তু পুরো একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে।
আগের যেই শালটা ছিল নর্মালি তার চেয়ে কিন্তু দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। তো আমার প্রিয় আপুরা, এইভাবে মাঝখানে লেসটা আটকে নিয়েছি। এখন এটার সাথে আমি কিছু বোতাম অ্যাড করে নিব। তো বাসায় যে যদি পুরাতন বোতাম থেকে থাকে সেটা কিন্তু আপনারা এভাবে মাঝখান দিয়ে পরপর লাগিয়ে দিতে পারেন, এটা কিন্তু আরও বেশি চমৎকার হবে। তো এখন দেখুন আমি শুধু লেসটা লাগিয়েছি, তাতে কতটা সুন্দর হয়েছে। তো আমার প্রিয় আপুরা, এই শীতে অনেকে হয়তো শাল নিয়ে কাজ করতে অসুবিধা হয়, তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন অতি সহজে। তো আমি এর সাথে বোতাম অ্যাড করে নেব। তো আমার বাসায় এরকম বোতাম ছিল, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে একটু বড় বড় বোতাম হলে আরও সুন্দর হয় দেখতে। তো যাই হোক, ব্যাপার না, যেটা আছে সেটাই আটকে নেব। তো যে এইভাবে আমি বোতামগুলি সেট করে নিয়েছি। তো হাতে আমি সুই সুতা দিয়ে আটকিয়ে দেব। আটকানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনাল লুকটি দেখুন, অসাধারণ হয়েছে এই ডিজাইনটি। তো আমার প্রাণের মিষ্টি মিষ্টি আপুরা, আপনারা চাইলে পুরাতন শালকে নতুনভাবে ব্যবহার করতে পারেন শুধুমাত্র এই টেকনিকটা কাজে লাগিয়ে। তা আশা করছি আমার প্রিয় আপুরা অবশ্যই টিপসটি ফলো করবেন এবং পুরাতন শালকে আপনারা ইউনিকভাবে ব্যবহার করার এই ডিজাইনটি অ্যাপ্লাই করবেন এবং নিশ্চয়ই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমার প্রিয় আপুরা, তো দেখতেই পেলেন কিভাবে পুরনো শাল ব্যবহার করে ব্যবহারের জন্য দুর্দান্ত এবং সহজ আইডিয়াটি আপনাদের মধ্যে মাত্র 5 মিনিটে শেয়ার করলাম। তো আশা করছি এই শীতে টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।